দুই ওপেনার গোল্ডেন ডাক। বৈভব সূর্যবংশী সুযোগ না দিয়ে বড় ভুল করল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক ব্যাটিং। প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে দলে দুইজন ওপেনার ইনিংসের প্রথম বলে আউট হয়ে যায়, সেই দলে যদি একজন তরুণ প্রতিভাকে সুযোগ না দেওয়া হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের দলের ব্যাটিং দেখে হতাশ সবাই, আর সেই সঙ্গে আবারও আলোচনায় কেন্দ্রে এসেছে বৈভব সূর্যবংশী। আজকের ভিডিওতে জানবো আমরা ম্যাচে কি ঘটেছে, কেন বৈভবকে সুযোগ দেওয়া হলো না, এই হারের জন্য ভারতের দলের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রথমত, বেলফাস্টে টসে জিতে ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারত এই ম্যাচে নতুন দুইজন ক্রিকেটারকে সুযোগ দিয়েছিল, একজন অলরাউন্ডার সূর্যাংশ আর পেসার হচ্ছে প্রিন্স যাদব। শুরুতে আয়ারল্যান্ডের দারুণ ব্যাটিং করে। প্রথম থেকে তারা চেয়েছিল ভারতের ওপর চাপ সৃষ্টি করার, তবে আশাদীপ সিং এবং হর্ষিত রানা দুজন ওপেনারকে ফিরিয়ে দেয়। এরপর হ্যারি টেকার ধৈর্য ধরে ইনিংস করতে থাকে। তার দুর্দান্ত অর্ধশত রান এবং শেষের দিকে গুরুত্বপূর্ণ জুটি আয়ারল্যান্ড 20 ওভারে 8 উইকেটে 154 রান তোলে। ভারতের হয়ে প্রিন্স যাদব অভিষেক ম্যাচে 3 উইকেট নিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। কিন্তু 155 রান লক্ষ্য ভারতের জন্য কিন্তু খুব একটা বেশি না, কিন্তু তারপর যা ঘটলো তা হয়তো ভারতের যে ক্রিকেট সমর্থক রয়েছে তারা কোনোদিন ভুলতে পারবে না। ইনিংসের প্রথম বলে অভিষেক শর্মা আউট, দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আউট, অর্থাৎ দুই ওপেনার গোল্ডেন ডাক। টি-20তে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটি অন্তত বিরল ঘটনা। মাত্র 40 রানের মধ্যে ভারত হারিয়ে ফেলে 4টে গুরুত্বপূর্ণ উইকেট। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার মাত্র 7 বলে 10 রান করে আউট। ভারতের টপ অর্ডার কার্যত ভেঙে পড়ে। এই ম্যাচের নায়ক নিঃসন্দেহে আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত পেসার জয় মুন্দা। তিনি একাই ভারতের ব্যাটিং লাইন আপ ধস নামিয়ে দেয়। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, অধিনায়ক শ্রেয়স আইয়ার 3 জনকে তিনি আউট করেন। তার গতি, লাইন লেন্থ ভারতীয় ব্যাটারদের পুরোপুরি চাপে ফেলে দেয়। একদিকে সবাই যখন ব্যর্থ, তিলক বর্মা শেষ পর্যন্ত কিন্তু লড়াই চালিয়ে গিয়েছিলেন। তিনি 55 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে, কিন্তু অন্য পার থেকে তাকে কেউ সেইভাবে সমর্থন না দেয় তিনি কিন্তু লাস্ট পর্যন্ত ভারতকে ম্যাচ জেতাতে পারেননি। নতুন মুখ অলরাউন্ডার সূর্যাংশ শেষে 1 রান করে। এই ম্যাচের সবচেয়ে বড় আলোচনা হলো বৈভব সূর্যবংশীকে কেন সুযোগ দেওয়া হলো না। অনেক ক্রিকেট প্রেমীর দাবি, যখন ওপেনাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে তখন তরুণ প্রতিভাকে অন্তত সুযোগ দেওয়ার দরকার ছিল। অন্যদিকে শ্রেয়স আইয়ার আগেই জানিয়েছে যে দলে জায়গা পাওয়াটা সহজ না, টিম কম্বিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচের ফল এমন হবে কেন যদি এত ভালো একটা স্কোয়াড হয়? অবশ্যই এটা মনে রাখতে হবে যে একজন খেলোয়াড় সুযোগ পেলে যে নিশ্চিত সফল হবে এমন কিন্তু বলা যায় না, কিন্তু সুযোগ না পেলে তিনি তার যাচাই করবেন কিভাবে। এখন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আগামী ম্যাচে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই হার কিন্তু বড় সতর্ক বার্তা। চ্যাম্পিয়ন দলের কাছে এমন ব্যাটিং আশা করা যায় না। দুই ওপেনার গোল্ডেন ডাক, টপ অর্ডার পুরো ব্যর্থ। ব্যাটিংয়ের ধারাবাহিক দেখে মনে হয় না যে এটা একটা চ্যাম্পিয়ন দল। আর বৈভব সূর্যবংশী নিয়ে বিতর্ক আগামী দিনেও বাড়তে পারে। আপনার মতে কি মনে হয়, পরের ম্যাচে বৈভব সূর্যবংশীকে অভিষেক করা উচিত নাকি বর্তমান ওপেনারদের আরও সুযোগ দেওয়া উচিত? অবশ্য কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।